নমস্কার, আলোর আশায় আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। তো আজকে সকালটা শুরু করছি আমাদের কিছু দেশি জবা ফুলের গাছ দেখিয়ে। এই দেশি জবাগুলো এত পরিমাণ হচ্ছে এই সময়টা যে গাছ ভর্তি করে থাকছে। এই যে হালকা গোলাপি রঙের একটি জবা, এইগুলো থেকে কিন্তু সকালে কিছু ফুল তুলে নেওয়া হয়েছে, তাও দেখুন কত গাছে এখনও ফুল রয়েছে। এই যে এই সাদা জবাটাতেও তাই, এগুলো সকালে পুজোর জন্য তুলে নেওয়া হয় অনেকগুলো করেই, কিন্তু তারপরেও দেখুন গাছে কতগুলো করে ফুল রয়ে গেছে। তো তারপরে আমরা ছাদে আসছিলাম যে পাখিগুলোর বাচ্চাগুলো কীরকম আছে দেখার জন্য। তো সেই যে আপনাদের দেখিয়েছিলাম বাচ্চাগুলো, তারপর 2-3 দিন কেটে গেছে, আর এখন দেখুন এই যে ছানাগুলোর গায়ে কীরকম পালকও বেশ ভালো হয়ে গেছে, উঠতেও পেরে গেছে। তো আমরা প্রথমে বাসায় গিয়ে ওদের দেখতে পাইনি, তারপর ওপরেরই একটা ঘরের জানলায় আর এই যে কাপড় মেলার একটা দড়িতে এসে দেখছি দুটো পাখির বাচ্চা বসে আছে। ওরা এখন উঠতে পেরে গেছে, তো নিজেরাই উড়ে এই ঘরে এসে বসে আছে। একদম দেখুন যেন নিজেদের ঘরের মতো শান্তিতে বসে আছে। আমরা যে কাছে এসেছি একটু ভয়ও নেই, কিছু নেই, উঠছেও না, কিছু না, কিরকম চুপচাপ বসে আছে। তো আমার এইটা ভয় হচ্ছিল যে ওর মা বাবারা দেখতে পাবে কি না, না দেখতে পেলে তো ওদের খাওয়াই হবে না। তো সেটা ভেবে আমরা আবার নিচে চলে গিয়েছিলাম। তারও আবার একটু পরে আবার উঠে এসে দেখি যে পাখিগুলো আর ঘরের মধ্যে নেই, তারা এই যে ছাদে চলে এসছে, ছাদের এদিক থেকে ওদিক শুধু উড়ে বেড়াচ্ছে, বেশি জোরে তো উঠতে পারছে না। আর ওর ওই যে বাবা মা আসছে আর খাইয়ে দিয়ে যাচ্ছে একটু করে। তারপরে চলে আসছি রান্নাঘরে। আজকে ছিল রবিবার, তো রবিবারে একটু দুপুরে আমাদের মাংস হয়, তো সেটাই রান্না করব বলে চলে আসছি। জোগাড় টোগাড় সব করা হয়ে গেছে। তো এখানে আছে কিছুটা মাংস, 1 কেজি মতো, আর 2টো লেগ পিসও রয়েছে বাচ্চাদের জন্য। আর এই যে কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি, গোটা জিরে, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ আর 2টো শুকনো লঙ্কা, আর একটু পেঁয়াজ কুচি আছে, এটা আদা জিরে বাটা, রসুন বাটা, আর লঙ্কা হলুদকে আমি একটু জল দিয়ে গুলে রেখেছি, আর আছে নুন। তো এই অল্প সাধারণ ঘরোয়া মশলা দিয়ে আজকে মাংসটা আমি তৈরি করব। তো ভাবলাম আপনাদের সাথে আমার এই মাংস বানানোটা শেয়ার করি। আপনারা কে কীভাবে বাড়িতে তৈরি করেন জানি না, তবে আমি কিভাবে তৈরি করি আজকে আপনাদের চলুন দেখাই। তাই প্রথমে কড়া বসিয়ে দিয়েছি। কড়া তেতে গেলে তাতে সর্ষের তেল দিয়ে দেব। আমাদের আগেই বলেছি আমাদের ঘরোয়া রান্নায় আমরা সর্ষের তেলটাই ব্যবহার করি। তো তেলটাও একটু যখন তেতে যাবে, গরম হয়ে যাবে, তো ওর মধ্যে আমি গোটা মশলাগুলো সব দিয়ে দেব ফোড়ন হিসেবে। তারপরে কিছুক্ষণ মশলাগুলোকে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিগুলো একটু মিহি করেই কুচিয়েছি, বেশি মোটাও না, এইভাবে কুচিয়ে কড়াই দিয়ে দেব। দিয়ে পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভাজতে থাকবো। বেশ ভাজতে ভাজতে যখন বাদামি হয়ে আসবে, তারপরে দিয়ে দেব ওর মধ্যে একটু রসুন বাটা। রসুন বাটাটাও দিয়ে কিছুক্ষণ আবারও নাড়তে থাকবো। নাড়ার পরে যখন রসুনটাও একটু কাঁচা ভাবটা কেটে যাবে, তারপরে ওর মধ্যে দিয়ে দেব যে আদা জিরে বাটাটা রেখেছিলাম, সেই আদা জিরে বাটাটা এর মধ্যে দিয়ে দেব। তা আদা জিরে বাটা আজকে বেটেই দিচ্ছি, অন্য সময় বাটা সময় না থাকলে তখন গুঁড়ো জিরেও আমি ব্যবহার করি। তো আজকে আদা আর জিরেটা একসাথে বেটে নিয়েছি। তো আদা জিরেটাও দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আমি লঙ্কা হলুদ যে গুলে রেখেছিলাম একসাথে, সেইটাও এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবার বেশ কিছুক্ষণ এটাকে নাড়তে থাকবো মশলাটাকে ভাজার জন্য। কিছুক্ষণ নাড়ার পর একটা গোটা টমেটোকে 4 ভাগ করে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়েও আবার মশলাটাকে ভালো করে কষতে থাকবো। কিছুক্ষণ কষার পর বেশ যখন তেল ছেড়ে যাবে, মশলাটা মনে হবে যে হ্যাঁ কষা হয়ে গেছে, তখন
আমি তারপর চিকেনটা সবটা দিয়ে দেব। দিয়ে একটু হালকা করে নেড়ে নেব যাতে মশলাগুলো নিচে না লেগে যায়। তো কিছুটা নেড়ে নেওয়ার পর ওর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন। যে যেরকম নুন খান, আমাদের যতটা পরিমাণ মাংস ততটা পরিমাণ, সেই পরিমাণ বুঝেই একটু নুনটা দিয়ে দেব। তো নুনটা দিয়ে দেওয়ার পরেও আবারও নেড়ে কিছুক্ষণ নাড়ার পর এটাকে একদম গ্যাসের ফ্লেম লো করে দেব, দিয়ে এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এইভাবেই কিছুক্ষণ আবার ঢাকনা খুলবো, নাড়বো, একটু নেড়ে দেব, দিয়ে আবারও ঢাকনাগুলো দিতে থাকবো। এইভাবে বেশ 2-3 বার করতে হবে, তাহলে মশলাটা ভালোভাবে মাংসের সাথে মিশে যাবে আর কষাটাও ভালো হবে। তবে দেখবেন এটা করতে করতে দেখবেন মাংস থেকে নিজে থেকেই অনেকটা করে জল বেরিয়ে আসে। তো সেই জলটাও এই মশলার মধ্যে দিয়েই থাকতে থাকতে মাংসটা সেদ্ধও হয়ে যাবে আর কষাও হয়ে যাবে। তো বেশ কিছুক্ষণ এইভাবে করতে করতে ঢাকনা দিয়ে রেখে দিয়ে আবার একটু নেড়ে দিয়ে আবার একটু ঢাকনা খুলে আবার নেড়ে দিয়ে এরকম করতে থাকবো। তারপরে আমি করি কি, আমাদের মাংসের মধ্যে কখনো গোটা পেঁয়াজ দুটো দিয়ে দিই বা একটা রসুন গোটা এর মধ্যে দিয়ে দিই। দিলে কি হয়, খাবার সময় এই গোটা পেঁয়াজ বা গোটা রসুনগুলো খেতে বেশ ভালো লাগে। রসুনটা অবশ্য একটু শীতকালটায় যখন মাংসটা করি তখন বেশি দিই গোটা রসুনটা, আর দেখবেন ওই রসুনটা ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। তো পেঁয়াজগুলো দেওয়ার পরেও আবার একবার একটু ঢেকে রেখে দিয়েছিলাম, তারপর আবার একটু নেড়ে নেব। দেখছেন জলটা আস্তে আস্তে অনেকটাই টেনে আসছে, একদম মশলা মাংসের গায়ে গায়ে লেগে যাচ্ছে। তখন আমাদের মাংসে একটু আমরা আলু খাই, আলু ব্যবহার করি, কারণ বাচ্চারা তো ওরা মাংসের ঝোলটা খেতে পারে না অতটা ঝালের জন্য, তো এই আলু দিয়েই ওদের খাওয়া হয়ে যায়। তো বেশ অনেকটাই আলু আমি তরকারির মধ্যে দিয়ে আবারও ঢেকে রেখে দেব। দিয়ে আবার কিছুক্ষণ পরে ঢাকনা খুলে যখন দেখব অনেকটাই মশলা একদম গায়ে গায়ে লেগে এসছে কড়ার সাথে মাংসের সাথে, তো তখন আরও ভালো করে 2-4 বার নেড়ে আমি ওর মধ্যে জল ঢেলে দেব। জলটা যেরকম পরিমাণ মতো দেব, সেদ্ধ হয়ে যায় যেন, ঝোলটাও যতটা লাগবে সেরকম মাপ করেই জলটা দেব। দিয়ে জলটা দিয়ে দেওয়ার পরে মাংসটাকে আরও একবার ভালো করে নাড়িয়ে নিয়ে আমি ঝোলটাকে ফুটবার জন্য রেখে দেব। বেশ কিছুক্ষণ পর ভালো মতো ফুটে গেলে আরও একবার ঝোলটাকে নাড়িয়ে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা আবার একদম লো করে ঢাকনা দিয়ে রেখে দেব। এটা রেখে দেব বেশ কিছুক্ষণ, 15-20 মিনিট মতো একদম লো ফ্লেমে, যাতে মাংসটা আলুটা সব একসঙ্গে সেদ্ধ হয়ে যায় ভালো মতো। তো আমার 15 মিনিট হয়ে গেছে। তো এখন আমি এবার ঝোলের ঢাকনাটা খুলে দেখে নেব ঝোলটা ঠিকঠাক আছে কি না। যতটা আমাদের লাগবে সেরকম পরিমাণ মতো রেখে আর গ্যাসটা বন্ধ করে দেব। তো আজকে আমার এই মাংস রান্না তাহলে এইভাবেই হয়ে গেল। তো এই যে আমার মাংসের রান্না আজকে কীরকম দেখতে হয়েছে দেখুন। আপনাদের যদি ভালো লাগে আমার এই রেসিপিটা তাহলে একটা লাইক করে দেবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।